আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগল গাজী বাংলা সিজন 4-এর 18তম পর্বে। এই পর্বের শুরুতে দেখা যায় বাহাদুর সাহেবের স্ত্রী কারাজা খাতুন বলে, আসলেহান ও তুরগুতকে যারা বিষ দিয়েছে তারা এই মুহূর্তে অনেক আনন্দিত। ইনশাল্লাহ তারা দুইজন আগামীকালকের সূর্য দেখতে পাবে না। তখন বাহাদুর সাহেব বলে, এটা কোনো ভালো আলামত মনে হচ্ছে না। চিন্তা করে দেখো, তারা আমাকে বিয়েতেও দাওয়াত করেনি। এখন আর্তুগল সর্বপ্রথম কার উপর সন্দেহ করবে? সর্বপ্রথম তারা এই সব কিছুর দায় আমাকে করবে। মনে হচ্ছে যে বিষ দিয়েছে সে অনেক চালাক লোক। সে শুধুমাত্র আসলেহান ও তুরগুতকেই মারতে চায় না, বরং আমাকেও ফাঁসাতে চায়। আর্তুগল নিশ্চয়ই আমাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি তা কখনো হতে দিব না। এটা বলে বাহাদুর সাহেব তার সিপাহী কায়াতিকিনকে ডেকে বলে, যোদ্ধাদের বলো আমাদের কক্ষ ঘিরে রাখতে। আর্তুগল সর্দারের সিপাহীরা যাতে এখানে আসতে না পারে। এদিকে তুরগুত ও আসলেহান বিষের যন্ত্রণায় ছটপট করছে। সেখানে আসলেহান হাইমা খানমকে বলে, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আপনারা ক্ষমা করে দিবেন আমাকে। তখন হালিমা বলে, আর্তুগল সর্দার তার সিপাহীদের নিয়ে ঔষধ খোঁজ করতে গেছেন। ইনশাল্লাহ তোমরা শীঘ্রই সুস্থ হয়ে যাবে। এরপর আর্তুগল সেখানে এসে তুরগুতকে বলে, বিষের ঔষধ খোঁজ করা হচ্ছে। ইনশাল্লাহ যে বিষ বানিয়েছে সে শীঘ্রই সামনে চলে আসবে এবং নিজের কৃতকর্মের সাজা ভোগ করবে। এরপর আর্তুগল আসলেহানকে বলে, তোমরা ঘাবড়াবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন আসলেহান বলে, আমি মৃত্যু নিয়ে চিন্তিত নই। চিন্তিত আছি কাবিলায় বিদ্যমান গাদ্দারদের নিয়ে। এই কাবিলা আপনার জিম্মায় থাকবে। আপনি চান্দার কাবিলাকে কখনো বাহাদুর সাহেবের হাতে যেতে দিবেন না। এটা বলে আসলেহান ও তুরগুত পুনরায় সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সেখানে আর্তুগ সাহেব আর্তুগুলকে বলে, যদি আমরা শীঘ্রই ঔষধ খুঁজে বের করতে না পারি তাহলে আমরা এদের দুজনকে হারিয়ে ফেলতে পারি। এদিকে কাই কাবিলার শেফাখানায় কমান্ডার তিতান সকল জিনিসপত্র পর্যবেক্ষণ করছে। এমন সময় সিপাহী সামসা সেখানে চলে আসে ও দারিউসকে জিজ্ঞাসা করে, তুমি কি খোঁজ করছো? তখন দারিউস বলে, আমি জখমে দেওয়ার জন্য মলম খোঁজ করছি। এরপর সিপাহী সামসা পেরেশান হয়ে আর্তুগ সাহেবের ঔষধের ব্যাগ খোঁজ করছে। অতঃপর দারিউস জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমরা কি খোঁজ করছো? তখন সামসা বলে, তুরগুত ভাই ও আসলেহানকে বিষ দেওয়া হয়েছে, এজন্য আর্তুগ সাহেবের ঔষধের ব্যাগ খোঁজ করছি। তখন সেখানে দারিউস সেই ব্যাগ খুঁজে পেতে সামসাকে সাহায্য করে। এদিকে সিপাহী গুপ্তু আমির সাদাতিনের কাছে এসে বলে, আসলেহানের সঙ্গী আসমা তার কাজ সম্পন্ন করে দিয়েছে। তুরগুত ও আসলেহান এই মুহূর্তে মৃত্যুর শয্যায় রয়েছে। তখন সাদাতিন বলে, উত্তম। এখন যদি আর্তুগুল আসমা অথবা আলফামিস দুজনের কাউকে পেয়ে যায় এবং তারা তোমার নাম বলে দেয় তাহলে অনেক খারাপ হয়ে যাবে। গুপ্তু বলে, কাবিলার বাহিরে আলফামিস আসমার জন্য অপেক্ষা করছে। সে আসামাত্রই তাকে মেরে ফেলবে। সাদাতিন গুপ্তকে বলে, এখন তুমি নিজের সিপাহীদের নিয়ে সেখানে যাও। আলফামিস আসমাকে মারার পর তোমরা তাকেও মেরে ফেলবে। এদিকে কাই কাবিলার বাহিরে কমান্ডার তিতান লুকিয়ে এসে কবুতরের মাধ্যমে জমিদার এরেসের কাছে একটি চিঠি পাঠায়। অন্যদিকে চান্দার কাবিলায় আর্তুগল সকল মহিলাদের জিজ্ঞাসাবাদ করছে। তখন একে একে সবাই বলে, আমরা ছাড়া আর কেউ ভিতরে আসেনি, আর এই ব্যাপারে আমরা কিছুই বলতে পারি না। এরপর আর্তুগল সবাইকে চলে যেতে বলে এবং আসমা খাতুনকে বলে, তুমি থাকো এখানে। অতপর আর্তুগল আসমাকে জিজ্ঞাসা করে, তুমি আসলেহান খাতুনের সবচেয়ে কাছে থাকো, মনে করার চেষ্টা করো কি হয়েছিল। এমন কোনো বিষয় রয়েছে কি যেটা তুমি ভুলে গেছো? তখন আসমা খাতুন বলে, আসলেহান খাতুনের কক্ষে শুধুমাত্র হালিমা সুলতান ও হাইমা খানম এসেছিলেন, আর বাকিটা সিপাহী গির্জা বলতে পারে। তখন সিপাহী গির্জা বলে, আমি আসা সকল লোকেদের উপর নজর রেখেছি, জানি না এটা কিভাবে হয়ে গেল। তখন আর্তুগল গির্জার উপর রাগান্বিত হয়ে বলে, এটা তোমার দায়িত্ব ছিল। আসলেহান খাতুনকে রক্ষা করা তোমার দায়িত্ব। বিষ দানকারী তোমাদের চোখের সামনে দিয়ে চলে গেল। এরপর আর্তুগল রাগান্বিত হয়ে আসমাকে বলে, আসলেহান খাতুনের জীবন এবং তার তাঁবু রক্ষা করা তোমার দায়িত্ব ছিল। আর্তুগল আসমা খাতুনকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে এবং বলে, মনে করার চেষ্টা করো সেদিন কি হয়েছিল। তখন আসমা খাতুন অসতর্কতাবশত বলে ফেলে, এই বিষয়ে আমি কিছুই জানি না। আমাদের আনন্দের দিন বরবাদ হয়ে গেল, বিষ শরবতের মধ্যেই মেশানো ছিল। এটা শুনে আর্তুগল চমকে ওঠে। এরপর আর্তুগল সিপাহী গির্জাকে বলে, আসমা খাতুনকে তার নিজের কক্ষে নিয়ে যাও। তখন গির্জা আসমা খাতুনকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। তার চলে যাওয়ার পর আর্তুগল বামসিকে বলে, তুমি আসমা খাতুনের উপর নজর রাখবে। বিষ আসমা খাতুনই দিয়েছে।
তখন বামসি বলে, তাহলে আপনি তাকে যেতে কেন দিয়েছেন? আর্তুগরুল বলে, তোমাকে যেটা করতে বলেছি সেটা করো। আসমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখবে, সেই আমাদেরকে আসল অপরাধীর কাছে নিয়ে যাবে। এরপর আর্তুগরুল আসলেহানের কক্ষে এসে জিজ্ঞাসা করে, শরবতের পাত্র কোথায়? আর্তুগরুল আর্তুক সাহেবকে বলে, আসমা খাতুন ভয় পেয়ে সকল সত্য বলে দিয়েছে যে বিষ শরবতের মধ্যে ছিল। হালিমা খানম বলে, যে কথা কেউ জানে না সে কিভাবে জানল? হালিমা বলে, যে বিষ মিশিয়েছে এই কথা একমাত্র সেই জানতে পারে। আর্তুগরুল বলে, এই মুহূর্তে আসমাকে কিছু বুঝতে দেইনি, তাকে নিজের কক্ষে পাঠিয়ে দিয়েছি আর বামসি তার উপর নজর রাখছে। যদি বিষ সেই দিয়ে থাকে তাহলে সে আমাদের আসল অপরাধীর কাছে নিয়ে যাবে। হাইমা খানম বলে, আসমাকে আমাদের কাছে দিয়ে দাও, সেই গাদ্দার মহিলার কাছ থেকে কথা কিভাবে বের করতে হয় তা আমরা জানি। আর্তুগরুল বলে, এভাবে সে শুধু এটা স্বীকার করবে যে বিষ সে দিয়েছে, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য বিষ যে বানিয়েছে তার কাছে পৌঁছা। আর্তুক সাহেব বলে, আর্তুগরুল ভাই ঠিক বলেছেন। তুর্গুত ও আসলেহান খাতুনের জীবন বাঁচানোর জন্য জরুরি হলো আসল অপরাধী এবং বিষ যে বানিয়েছে তার কাছে পৌঁছা। এখন সিপাহী শামসা আমার ঔষধের ব্যাগ নিয়ে আসলে পরীক্ষা করে বলতে পারবো শরবতে বিষ আছে কি না। আর্তুগরুল বলে, আর এতক্ষণে আসমা খাতুন তার মালিকের কাছে যাওয়ার চেষ্টা করবে, আর যদি সে না যায় তাহলে যে কোনো মূল্যে তার কাছ থেকে আসল অপরাধীর নাম বের করতে হবে। এরপর আর্তুগরুল সিপাহী গুনকুতকে বলে, বাহাদুর সাহেব ও কারাজা খাতুনকে সর্দারের কক্ষে নিয়ে আসো। এদিকে কারাজা খাতুন বাহাদুর সাহেবকে বলে, আর্তুগরুল যদিও জানতে পারে যে বিষ আপনি দেননি তবুও সে আপনার পিছু ছাড়বে না, এজন্য এখন শীঘ্রই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। বাহাদুর সাহেব বলে, আমি কাপুরুষের মতো কখনো কোথাও থেকে পালিয়ে যাইনি। যদি আর্তুগরুলের মধ্যে এতটা হিম্মত থাকে তাহলে সে এসে আমার মোকাবেলা করুক। এমন সময় দেখা যায় আর্তুগরুলের সিপাহীরা বাহাদুর সাহেবের কক্ষের সামনে আসে। তখন সেখানে বাহাদুরের সিপাহীরা তাদের ভিতরে যেতে বাধা দেয়। তখন দুই পক্ষের সিপাহীরা হাতিয়ার বের করে লড়াইয়ের প্রস্তুতি নেয়। এমন সময় বাহাদুর সাহেব ও কারাজা খাতুন তাদের কক্ষ থেকে বেরিয়ে আসে। তখন গনকুত বাহাদুর সাহেবকে বলে, আপনাকে আর্তুগরুল সর্দারের কক্ষে যেতে হবে। বাহাদুর সাহেব বলে, আমি এখান থেকে কোথাও যাব না, যদি আসতে হয় তাহলে আর্তুগরুল সর্দার এখানে আসবে। গনকুত বলে, যে কোনো মূল্যেই আপনাকে আর্তুগরুল সর্দারের আদেশ পালন করতে হবে, অন্যথায় আপনার সিপাহীদের সামনে আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে। অতঃপর বাহাদুর সাহেব যাওয়ার জন্য রাজি হয়। তখন গনকুত বলে, কারাজা খাতুনকেও আপনার সাথে যেতে হবে। গনকুত সিপাহীদের বলে, এদের সবাইয়ের কাছ থেকে হাতিয়ার নিয়ে নাও এবং সব সিপাহীদের হাত বেঁধে রাখো। এদিকে পুনরায় তুর্গুত ও আসলেহানের জ্ঞান ফিরে আসে। তখন আসলেহান আর্তুগরুলকে বলে, এই সব কিছু বাহাদুর সাহেব করেছে, আমাদেরকে বিষ বাহাদুর সাহেবই দিয়েছে। এদিকে দেখা যায় আসমা খাতুন কাবিলা থেকে একদিকে চলে যাচ্ছে এবং বামসি তার পিছু করছে। এদিকে বাহাদুর সাহেব আর্তুগরুলকে বলে, অবস্থা খারাপ দেখে আমি সাহায্য করতে এসেছিলাম, তখন আমাকে চলে যেতে বলেছেন, এখন কী জন্য ডেকেছেন? আর্তুগরুল বলে, যেদিন থেকে তুমি এখানে এসেছো সেদিন থেকে কাবিলার সর্দার হওয়ার স্বপ্ন তোমার। আসলেহান ও তুর্গুতের একমাত্র বিপক্ষ তুমি ছাড়া এই কাজ আর কেউ করার সাহস করতে পারে না। বাহাদুর সাহেব বলে, আপনি আমার ছেলেকে কাবিলা থেকে বের করে দিয়েছেন, আর এখন আমার উপর বিষ দেওয়ার মিথ্যে অপবাদ দিচ্ছেন। যদি আমি তাদের মারতে চাইতাম তাহলে সবার সামনে তলোয়ার দিয়ে মারতাম। বাহাদুর সাহেব বলে, আমি জানি আপনার পরিকল্পনা ছিল তুর্গুতকে কাবিলার সর্দার বানিয়ে চান্দার কাবিলা দখল করার, এখন পরিকল্পনা ব্যর্থ হওয়াতে আমার উপর দোষ দিচ্ছেন। আর্তুগরুল বলে, কাবিলা থেকে বহিষ্কারের কথা বলেছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এখন সবার সামনে তোমার শিরচ্ছেদ করব। বাহাদুর সাহেব বলে, আসুন, আপনি আপনার যত ক্ষমতা আছে তা প্রয়োগ করে দেখুন। কারাজা খাতুন বলে, আপনি আমাদের উপর ভিত্তিহীন অপবাদ দিচ্ছেন, মনে রাখবেন আমরা চুপ করে বসে থাকব না। তখন আর্তুগরুল বলে, সেটা দেখা যাবে কারাজা খাতুন। এরপর আর্তুগরুল সিপাহীদের বলে, বাহাদুর সাহেবকে কারাগারে বন্দি করে রাখো আর কারাজা খাতুন নিজের কক্ষে বন্দি থাকবে, আমি সবাইকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করব। এদিকে কেল্লায় সিপাহী আছি সবাইকে বলে, সময় চলে এসেছে, যখন আর্তুগরুল ভাই কেল্লায় প্রবেশ করবেন তখন আমরা কেল্লার সিপাহীদের উপর হামলা করে দিব, আর এভাবে আমরা লড়াই করে হয় শহীদ না হয় গাজী হয়ে যাব। এমন সময় সিপাহী আব্দুর রহমান সেখানে চলে আসে। আব্দুর রহমান আছিসকে বলে, আজকে হামলা করা হবে না, তুর্গুত ভাই ও আসলেহানকে বিষ দেওয়া হয়েছে, এজন্য আর্তুগরুল ভাই হামলাকে স্থগিত করে দিয়েছেন। এখন আপনাকে দায়িত্ব দিয়েছেন নিকিয়া থেকে কেল্লায় আসা ব্যবসায়ীকে ধরে আর্তুগরুল ভাইয়ের কাছে নিয়ে যেতে। অন্যদিকে কেল্লার এক কমান্ডার জমিদার এরেসের কাছে তিতানের পাঠানো চিঠি নিয়ে আসে। চিঠিতে লেখা ছিল তুর্গুত ও আসলেহানকে তাদের বিয়ের রাতে বিষ দেওয়া হয়েছে। এরপর কমান্ডার গোস্তাস এরেসকে জিজ্ঞাসা করে, এটা শুনে আপনি কেন পেরেশান হয়ে গেলেন?
অ্যারেস বলে, আমরা এই মুহূর্তে আর্তুগলের রাগের সামনাসামনি হতে পারি না। যুদ্ধের প্রস্তুতিতে এই ঘটনা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। এরপর কমান্ডার গোস্তাস অ্যারেসকে জিজ্ঞাসা করে তাদের দুজনকে বিষ কে দিতে পারে। জমিদার অ্যারেস বলে, যে আর্তুগলের ক্ষতি করার জন্য আমাদেরকেও ব্যবহার করতে পারে। তখন কমান্ডার গোস্তাস বলে, তার মানে আমির সাদাতিন। কিন্তু সে এই কাজ কেন করবে? অ্যারেস বলে, আমির সাদাতিনের বিয়ে করতে চাওয়া আসলেহান খাতুনকে আর্তুগল তার যোদ্ধা তুর্গুতের সাথে বিয়ে দিয়েছে। অতঃপর কমান্ডার গোস্তাস জিজ্ঞাসা করে, এখন আমরা কি করব জনাব? অ্যারেস বলে, আমির সাদাতিনের মতো লোভী এবং মুনাফিকের সঙ্গ দেওয়ার চেয়ে ভালো হবে আমরা আর্তুগলের মতো বাহাদুর যোদ্ধার সঙ্গ দিব। এখন প্রস্তুত হয়ে নাও, আমরা চান্দার কাবিলায় যাব। আর্তুগলকে দেখাতে হবে যে এই বিপদের সময়েও আমরা তার সাথে রয়েছি। এদিকে জঙ্গলে আসমা খাতুন সিপাহী আলফামিসের সাথে সাক্ষাৎ করে। তখন আলফামিস তাকে বলে, কেউ তোমাকে দেখতে পায়নি তো? আসমা বলে, আমাকে কেউ দেখতে পায়নি, আমি নিজের কাজ সম্পন্ন করে দিয়েছি। এরপর সিপাহী আলফামিস আসমাকে সেখানে মেরে ফেলে। অতঃপর বামসি সেখানে চলে আসে ও আলফামিসকে জীবিত ধরে ফেলে। এমন সময় সাদাদিনের সিপাহীরা দূর থেকে তীর মেরে আলফামিসকে মেরে ফেলে। এরপর গুপ্ত সিপাহীদের বলে, আলফামিস মারা গেছে, এখন বামসি আমাদের দেখার আগে এখান থেকে চলে যেতে হবে। এটা বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর বামসি আলফামিসকে জিজ্ঞাসা করতে থাকে, আমাকে বলো এই বিষ কে দিয়েছে, বিষের ঔষধ কোথায় পাওয়া যাবে? ততক্ষণে আলফামিস সেখানে মারা যায়। এরপর বামসি বলে, জীবিত থাকতে তুমি কোনো কাজে আসোনি, এখন তোমার লাশ আমাদের কাজে আসবে। এটা বলে বামসি আলফামিসের লাশকে সেখান থেকে টেনে নিয়ে যায়। এদিকে সিপাহী সামসা আর্তুক সাহেবের ওষুধের ব্যাগ নিয়ে আসে। তখন আর্তুক সাহেব শরবতের মধ্যে বিষ আছে কিনা তা পরীক্ষা করে দেখেন। শরবতের মধ্যে কিছু পরিমাণ ওষুধ দেওয়ার পর তার রং কালো হয়ে যায়। তখন আর্তুক সাহেব আর্তুগলকে বলে, আপনি ঠিক বলেছেন, বিষ এই শরবতের মধ্যেই রয়েছে। এরপর আর্তুগল সামসাকে আদেশ দেয়, আসমা খাতুনকে এখানে ধরে নিয়ে আসো। এরপর আর্তুক সাহেব আর্তুগলকে একটি ঔষধ দিয়ে বলে, এটা কিছু সময়ের জন্য আসলেহান ও তুর্গুতের শ্বাস প্রশ্বাস চলমান রাখতে কাজে দিবে। আর্তুগল বলে, ঔষধ শেষ হলে তখন কি হবে? আর্তুক সাহেব বলে, এই মুহূর্তে আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। আমাদের শীঘ্রই বিষের প্রতিষেধক তৈরি করতে হবে। এমন সময় সিপাহী সামসা এসে বলে, আসমা খাতুন ও বামসিকে কোথাও দেখতে পাচ্ছি না। তখন আর্তুগল বলে, বামসি নিশ্চয়ই আসমা খাতুনের অনুসরণ করে তার পিছু গিয়েছে। এরপর দেখা যায় বামসি আলফামিসের লাশকে টেনে কাবিলায় নিয়ে আসে। তখন আর্তুগল তাকে জিজ্ঞাসা করে, আসমা খাতুন কোথায় আর এটা কার লাশ? বামসি বলে, আপনার আদেশ মোতাবেক আমি আসমার পিছু করেছিলাম। কাবিলার বাহিরে আসমা এই লোকের সাথে সাক্ষাৎ করেছিল। তারপর এই লোক আসমা খাতুনকে মেরে ফেলে। তখন আমি এই লোককে জীবিত ধরে ফেলেছিলাম। এমন সময় হঠাৎ করে দূর থেকে কেউ একজন এর উপর তীর মেরে দিয়েছে। এরপর তারা সবাই সেখান থেকে চলে গেল। তারা সবাই ঘোড়ার উপর ছিল, এজন্য আমি তাদের পিছু করতে পারিনি। আর তাই এর লাশকে এখানে নিয়ে এসেছি, হয়তো এটা কোনো কাজে আসতে পারে। তখন আর্তুগল তাকে বলে, ভালো করেছ। এরপর আর্তুগল গির্জাকে জিজ্ঞাসা করে, এই ব্যক্তি কে? তখন গির্জা বলে, এ তো বাহাদুর সাহেবের সিপাহী আলফামিস। আর্তুগল বলে, আমি তোমাকে বলেছিলাম কেউ যেন কাবিলা থেকে বের হতে না পারে, তাহলে এই সিপাহী কিভাবে বের হলো? গির্জা বলে, কিন্তু এই সিপাহী তো আমাদের কাবিলাতে এর আগে আসেইনি। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।